নমস্কার, ব্লগার জয়িতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। নতুন দিনের সকাল থেকে শুরু করলাম একটি নতুন ব্লগ। মন মেজাজ হয়তো খুব একটা ভালো নেই, কারণ পুরনো লাস্ট যে ব্লগটি দিয়েছি সেখানে মায়ের কথা বলেছি। তো গুড মর্নিং, ঘুম থেকে উঠেছি সকালবেলা এখন। আর আজকে সকালে কিন্তু বেশ কুয়াশা কুয়াশা আছে, আর রোদ রোদ একটা ভাব, আর ঠান্ডা ঠান্ডা ভাব আছে। তার মধ্যেও ঠান্ডাটা আজকে একটু কম আছে। আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, আজকে সকালে কাজের মাসে আসবে না, তাই জন্য একটু দেরি করে উঠেছি। কাজের মাসে এলে সকালবেলা তাড়া থাকে, তাড়াতাড়ি উঠতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে। এবার কাজকর্ম সব নিজেকে করতে হবে, এটাই একটা ব্যাপার। তারপরেই এই ব্লগটি দিলাম। তো এর মধ্যে অনেকটাই গ্যাপ হয়ে গেছে, কি করব। তারপরে তো মায়ের কাজ ছিল, মানে আমার বাড়ির কাজ হওয়ার পরে ভাইয়ের ওখানে কাজ ছিল, সেই সব কাজগুলো পর্ব মিটিয়ে সব কিছু করে তারপরে না একটু মানসিকতাও তো ভালো থাকে না, মন মানসিকতা যে একটু ব্লগ করব বা ভিডিও করব। তো সেই হিসেবে না আর সেভাবে ভিডিও দেওয়া হয়নি, ব্লগ করা হয়নি। তো অনেক দিনই হয়ে গেল। তো ভাবলাম এবারে তো একটু কিছু শেয়ার করা উচিত না আপনাদের সাথে, কারণ যেহেতু আমার এটা লাইফস্টাইল, ডেইলি লাইফস্টাইলের ভ্লগ ভিডিও। তো আর দেখলেন তো আমি গরম জল খেলাম সকালবেলা ঘুম থেকে উঠে। তো একটু উষ্ণ হালকা গরম জল খেতে হয়, যদিও আজকে জলটা আমার একটু বেশি গরম হয়ে গেছিলো, অত ধোয়া উঠবে না, একটু হালকা গরম জলটাই খেতে হবে। তো জল ঢল খেয়ে নিলাম, নিয়ে তো একটু বেলা হলো, এদিকে অর্কিত তো গান করছিল, তার মধ্যে আমি এই চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম, কারণ স্কুলে যাবে। তো সেই চাল ধোয়া জলটা এসে আমি এই টবের গাছগুলোতে দিচ্ছি। এটা হচ্ছে আমার পশ্চিম দিকের দরজা আর কি, সেদিকের গেট। তো সেইখানে কিছু গাছ আছে। এই গেটটা খুব একটা ব্যবহৃত হয় না, কম ব্যবহৃত হয়, যেহেতু একটু উঁচু বলে আর পশ্চিম দিক বলে। এবার পূর্ব দিকের যে মেন দরজাটা আছে সেটা একটু নিচু, এর থেকে মানে সিঁড়ির নিচের যে গেটটা হয় সেখান থেকেই মূলত আমরা বেশি ইউজ করি, যাতায়াতটা বেশি হয় ওখান থেকে। তো যাই হোক, আর এইগুলো হচ্ছে গাছের ফুল এনে একটু সাজিয়ে দিলাম ফুলদানিতে। দেখতে কিন্তু অপূর্বই লাগে, তাই না? বেশ ভালো লাগে কিন্তু, দেখুন। আবারও সংসার ফিরতে হলো, আবারও পুরনো ছন্দে আবারও সংসার জীবন চালু করতে হলো আর করতে হবেও। কিন্তু তারই মাঝখানে তো বেদনা তো রয়েই যায়, কারণ বাবা মার জায়গা কোনো দিন কারোর কাছ থেকে কোনোভাবেই পূরণ হয় না, সেটা আমরা সবাই জানি। তো সবার তো আর বাবা মা, কারোরই বাবা মা চিরকাল থাকে না, কারোর আগে কারোর পরে। যার যেরকম আয়ু, যার যেরকম নিয়তি, সেটা তো এটা হবেই, আর এটা মেনেও নিতে হবে। তো যাই হোক, সব কিছুর মধ্যেই কষ্ট করে হলেও, যতই কষ্ট হোক না কেন, পুরনো সংসার ছন্দে তো ফিরতেই হবে, তাই না? তো এদিকে আগের দিন অনেকটা কাচাকুচি হয়েছিল, ওই বাড়ি থেকে এসেছিলাম, যেহেতু বাড়ি থেকে বাপের বাড়ি থেকে আর কি এসে মার ওই কাজ টাজ করে এসে তো অনেক কাচাকুচি করতে হয়েছে, সব জামা কাপড় সব কিছু কাচাকুচি করেছি। আর কিছু জামা কাপড় ছিল মানে ঠিক শুকায়নি, কিছু রোদে রোদে দেওয়ার ছিল, সেইগুলো সকালে এসে রোদে দিয়ে দিচ্ছি। আর আজকে রোদটা খুব ভালোই উঠেছে। ভোরবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম তখন বেশ ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, কিন্তু একটু বেলা হওয়ার পর থেকে বেশ মানে জাঁকিয়ে রোদটা পড়েছে, ফলে সুবিধেই হয়েছে বেশ। আর তারপরে তো চলে এসেছি রান্নাঘরে, আর ওদিকে তোজো স্কুলে চলে গেছে, সকালবেলা ওকে সেদ্ধ ভাত দিয়ে দিলাম, আর কিছু টিফিন করে দিয়েছি। আর যেমন আজকে করে দিয়েছিলাম একটু চিড়ের পোলাও করে দিয়েছিলাম, সবজি দিয়ে একটু ডিম দিয়ে। আর এদিকে আমি করছি হচ্ছে মুগ ডাল, লাউ দিয়ে মুগ ডাল, আর ওদিকে দেশি কাতলা মাছ এনেছিল, তো ফুলকপি আলু দিয়ে দেশি কাতলা মাছের একটা ঝোল, আর এই লাউ দিয়ে মুগ ডাল, এটাই করেছিলাম। আর একটা কথা, অনেকেই না আমাকে বলছে আমি নাকি আগের থেকে রোগা হয়ে গেছি, তাই কি আপনাদের কি মনে হয়? তবে কি জানেন তো, আমি না এখন আর বেশি খেতে পারি না, জানি না কেন, যা খাই
তাতেই বোধহয় এরকমই চেহারা। তো এবারে তো রান্নাবান্না সব কিছু করে স্নান টান করে বাকি যা কাজকর্ম ছিল সেগুলো সব মিটিয়ে বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবারের পুজো দিয়েছি। অনেকটা সময় লেগেছে বৃহস্পতিবারের পুজো দেওয়ার জন্য। ভাবলাম একটু ফল কেটে দেবো, তার না টাইমে হলো না। সব ঠাকুর মুছেছি, নামিয়েছি, ওনাদের যে নিচের কাপড় কুশান সেইগুলোকে সব ধুয়েছি। ফলে তারপরে তো শিব ঠাকুরকে চান করানো, এই করানো ওই করানো, এই করতে হতে না আধ ঘন্টার বেশি সময় লেগে গেছে। তারপরে তো পুজো টুজো করে তোজোকে আনলাম স্কুল থেকে, অর্কিডকে এনে একটু শীতের বেলা না ঝপ করে যেন সন্ধ্যা হয়ে যায়, কেমন যেন 3টে বেজে গেলেই 4টে বাজতে আর কতক্ষণ, 5টার সময় সন্ধ্যা হয়ে যায়। তো যাই হোক, এইটা তারপরে সন্ধ্যাবেলা চলে এসেছি সন্ধ্যা দেওয়ার জন্য। সন্ধ্যাবেলায় প্রদীপ ফদীপ সব কিছু ধরিয়ে দিয়েছি। ধে রে রে না। পুজোর সময় এটা গুরুদেব বলেন, পুজোর সময় সব সময় না মাথায় একটা ঘোমটা, ওড়না, যাই হোক একটা কিছু দিয়ে নিতে হয়। যদি শাড়ি পরতো আগেকার দিনে মা কাকিমারা, তখন তো আঁচলই মাথায় ঘোমটা রূপে দেওয়া যেত। কিন্তু এখন তো আমরা তো সেটা নেই। তো মাথায় যদি একটু ওড়না দিয়ে কিছু দিয়ে একটু মাথায় ঘোমটা দিয়ে নেওয়া যায়, সেটা কিন্তু খুব শুভ, ভালো। কিন্তু শীতকালে না সেটা বেশ ভালোই লাগে, কিন্তু খুব গরমে সত্যিই তখন সেটা একটু অসুবিধা হয়ে যায়। তো যতটা সম্ভব যদি করা যায় তো ভালো, আর না হলে তো আর কিছু করার নেই। তবে এটা একটা আছে নিয়ম এরকম। আর বৃহস্পতিবার করে তুলসী তলায় যদি বাতি দেখানো যায়, অন্য সব দিনই অবশ্যই দেখানো উচিত, দিতে হয়, কিন্তু বিশেষ করে বৃহস্পতিবারটা যদি তুলসী তলায় বাতি দেওয়া যায়, সেটা কিন্তু গৃহস্থের মঙ্গলের জন্য খুব ভালো, মানে মঙ্গল খুবময়। এখন যে আমি সন্ধেটা দিচ্ছি, এই সময় কিন্তু হাজব্যান্ড এখনও বাড়িতে আসেনি, এমনকি আমার ছেলেও বাড়িতে নেই। ও টিউশনি পড়তে গেছে, স্কুল থেকে এলো, এসে খেয়ে দিয়ে কোনো রকমে ওকে ছুটতে হয়। 3টের সময় যদি স্কুল থেকে মানে আসে, 3টের সময় ঠিক না, আস্তে আস্তে 2:45 মতন বাজে, 10-15 মিনিটে খেতে হয়, খেয়ে ওই 3টে 5-10-এর মধ্যে চলে যায়। মানে এত ব্যস্ত লাইফ, আর কি বলবো। যাই হোক, আমার সন্ধে দিতে দিতে ও চলেও এসেছিলো, এটা একটা আমার খুব সুবিধা হয়েছে। তারপরে তো সন্ধেবেলা তুলসী তলায় সন্ধে দিলাম। তো এরই সাথে সাথে আজকের ভিডিওটা শেষ করব। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে একটু থাকবেন। যদি একটু কিছু ভালো লাগে তাহলেই অবশ্যই করবেন, না হলে জোর করে কাউকে করতে বলবো না। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমাকে এরকমই একটু সাপোর্ট করে পাশে থাকবেন, না হলে এই কঠিন জার্নিতে এগোনো খুব কষ্টকর। আসছি তাহলে।